আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে যে একটা ফ্রিজ পরিষ্কার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবছি যে একটাই করি আপাতত, কারণ ঈদও তো চলে আসছে সামনে। কারণ আমি কোনো কাজই করতে পারিনি অসুস্থতার জন্য। পানি প্রথমত গোলায় নিয়েছি, যে পানিতে শ্যাম্পু, আর আমি এইভাবে শ্যাম্পুতে একটু গোলায় ভিতরে পরিষ্কার করে নিই। আর শ্যাম্পুটা গোলায় যে নেটের জালি যে ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো দিয়ে ভিতরে সব কিছু মুছে ভালো করে নিচ্ছি। আর যেগুলো ডয়ার ছিল সেগুলো তো সবই খুলে রেখে আসছি পরিষ্কার করার জন্য। তো আমি এভাবে করেই পরিষ্কার করি। আর এইখানে যে গুড় পড়ছে, বাটিতে গুড় ছিল, সেই গুড় একটু ঠাসা লাগছে বাটিটাই, তাই বাটি দিয়ে ওভার হয়ে পড়ে গেছে। তো শুকাই গেছে দেখছি গুড়টা। তা আমি এই যে করে নিচ্ছি এভাবে করেই। আর আমার সাথে সাথে তো আমার যে একটা বাচ্চা আছে, এই যে আমি যেখানে যা করছি সেখানে যাচ্ছে, মনে হচ্ছে সে ওরাই পরিষ্কার করছে। ভালোই লাগে, তারপরেও যে সাথে সাথে থাকে এটি করে খুব ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার এই যে আমি কিন্তু অলরেডি ভিতরে সব পরিষ্কার করা হয়ে গেছে। আমি হয়ে গেলে আমি এটা গেঞ্জির একটা কাপড় ভিজায়ে আমি এটা আবার ভালো করে সব মুছে নিচ্ছি। কারণ যেই যে শ্যাম্পুটা দিয়ে ধুলাম, ধোয়ার পরে এটা লেগে আছে, ওইটা আমি আবার ওই কাপড়ের সাহায্যে মুছে নিয়ে আবার পানি দিয়ে ধুয়ে আবার কাপড়টা চিপে তারপর সব মুছে নিচ্ছি। তো খুব সুন্দর হয়েছে এই যে পরিষ্কার। আর আমি কিন্তু এভাবে করে ফ্রিজের ভিতরে পরিষ্কার করি। আর ফ্রিজের উপরে ওই যে দুজন বসে আছে, আমার ফ্রিজের উপরে দুইজন উপরে, আবার একজন নিচে, আর দুইজন ওইখানে আছে। দেখেন আমি মুছছি বিধায় আমার সাথে সাথে কি করে হাত দিয়ে ধরার চেষ্টা করছে। খুব দুষ্ট এরা। আমি যেখানে কাজ করতে যাই সেইখানে যায় এরা, ভাবে যে মনে হয় ওরাই কাজ করে, এটা ভাবে আমার মনে হয়। এই জন্য ওই কাপড়টা ঠেসে খালি ধরতে যাই। এই যে আমার পরিষ্কার করাটাও হয়ে গেছে। অফলাইনে আমি ওইগুলো ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার সেট করে দিচ্ছি। তো আমার গলার ভয়েস কিন্তু খুব ভালো না। এমনিতেই আমার গলার ভয়েসটা আগের থেকেই ভালো না, কারণ আমার গলায় অনেক সমস্যা। এই জন্য আমার গলার ভয়েসটা ভালো শোনা যায় না। আর তারপরে তো যাই হোক একটু করে একটু ভয়েস দেওয়া হয়। কিন্তু ওই বেশ কিছুদিন ধরে যে অসুস্থতার কারণে আমি কিন্তু ভয়েসটা দিতেই পারছি না। এখনও কথা বলতে গেলে আমার কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে, আমি কথাই বলতে পারছি না। তারপরেও অনেক কষ্ট করে ভাবছি যে একটু ছোট একটু ভিডিও দিই। আর যেহেতু আমার ঈদ চলে আসছে, আমি তো কিছুই করতে পারি না কোনো কাজ। আমি একটা ফ্রিজ আজকে পরিষ্কার করলাম, আর একটা অন্যদিন করব। আর ওইটা করার পরে দুপুরে রান্না করে নিয়েছি অফলাইনে। পরে আবার বিকালের দিকে ভাবলাম যে একটু নাগেটস বানাবো, তো এটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমি এখানে মুরগির চামড়া নিয়েছি, আর মুরগির বুকের মাংস অল্প একটু নিয়ে ছোটো করে কেটে নিয়েছি আগে। আর এইখানে যে সয়াবিন আছে, সয়াবিনটা শুকনোতে আমি ভালো করে মুছে পরিষ্কার করে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে তারপর এখানে একটা যে ব্রেড, এটা আমি উপরকে পজিশনগুলো ফেলে দিলাম, দিয়ে মাঝখানে নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আবার একটু রেখে দিলাম। দিয়ে তারপরে আমি যেই মুরগিটা ছোটো ছোটো করে কেটে রাখছিলাম, পরে আমি তো চাপাতে দিয়ে কাটতে ভালো হচ্ছিল না, পরে বটি দিয়ে ছোটো ছোটো করছি। এখানে আমি আবার যে এটাও ব্লেন্ডারে ব্লেন্ড করলাম, সে চামড়া দিয়ে মাংস যে গোশটা ছিল গোশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে যে সেই সয়াবিন গুঁড়ো করে রাখছিলাম সেটা দিলাম। তারপরে আমি 2 পিস লেবুর ফালি রস দিলাম।
মধ্যে একটু লবণ দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ আমি একটু বেশি করে দিচ্ছি গুঁড়া। আর এখানে গোলমরিচের গুঁড়া দিলাম, একটু বেশি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে জিরা আর হচ্ছে দারচিনি, এলাচ এগুলো মানে গুঁড়ো করে দিচ্ছি। এখানে আছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো বেটে ভালো করে হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সয়া সস দিতে পারেন, তারপর হচ্ছে দিতে পারেন, আমি আর সেটা দিইনি। আমি এটা দেওয়ার পরে তারপর হচ্ছে যে ব্রেডটা আমি করে রাখছিলাম, গুঁড়ো করে রাখছি, সেটা দিছি। আর এইখানে দিলাম একটা জয়ফল হচ্ছে গ্রেট করে দিলাম। আর এখানে যে একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবার খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর মাখানো তো এর আগেই হয়ে গেছে, দিয়ে এবার একটু ভালো করে মাখালাম। মাখানোর পরে আমি এখানে যে হাত দিয়ে আমি এই শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো আপনারা শেপ দিতে পারেন। আমার এইটাই হচ্ছে ভালো লাগলো, তাই আমি এইভাবে দিলাম। আবার চাইলে পরে আপনি হচ্ছে এটা আপনারা সমানে যে বোর্ডের উপরে দিয়ে চাকুটা দিয়েও কেটে নিতে পারেন। আবার মানে এক একজন এক এক রকম করে গোল করে ডিমের মতো, মানে যে যেমন শেপের বানাবে এটা সেমনই করতে পারে। তো আমি এই যে এভাবে করেই হচ্ছে হাতে দিয়ে করে নিলাম, কারণ হাতে আর্ট ছিল না, তো ভাবলাম ভালোই হচ্ছে, তাই হাত দিয়ে করে নিচ্ছি। আপনাদের সাথে 4-5টা শেয়ার করলাম, করার পরে আমি অফলাইনে সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এইখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, খালি ডিমের ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিব, শুধু লবণটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। আমি এখানে হচ্ছে নিলাম ব্রেড গাম। আপনি চাইলে হচ্ছে যে মুড়ি একটু গুঁড়ো করে নেওয়া যায়, তারপর হচ্ছে টোস্টও হচ্ছে একটু গুঁড়ো করে নেওয়া যায়। তো আমি এটা কিনে নিয়ে আসছিলাম, তো নিয়ে আসে এটা দিলাম। আর ডিম আমি একটাই গুলাই নিচ্ছি প্রথমত, যদি লাগে পরে যে আবার হচ্ছে গুলিয়ে নেব। তো আমি 3টা আমি ডিমের ভিতরে দিয়ে ডিমটা এপাশ ওপাশ করে একটু লাগে, তারপর ব্রেড ক্রামের সাথে দিয়ে আমি মানে করে নিচ্ছি। আর এটা হচ্ছে 2বারের যদি দিয়ে, অনেকে আছে 2বার হচ্ছে ডিমটা গোলাইলে ভালো হয়, আমি 2 রকম করে দেখাচ্ছি। একটা হচ্ছে একবার করে হচ্ছে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম নিচ্ছি, আর একবার হচ্ছে 2বার মানে ব্রেড ক্রাম দিয়ে ডিমটা গোলায় ব্রেড ক্রামের সাথে একটু মিশিয়ে নিলাম, নিয়ে তারপর আবার ডিমের সাথে গোলায় আবার ব্রেড ক্রাম দিচ্ছি, মানে 2 রকমই দিলাম। তো চাইলে আপনারা যেভাবে করবেন সেইভাবেই হবে, 2 রকম করলেও হবে। আর হচ্ছে 2 রকম করলে কি হবে, মানে 2বার ডিমটা দিলে পরে মানে ডিম আরও লাগবে এটা। আর আমার হচ্ছে এতটা আমি 2বার দিইনি, আমি কিছু 2বার মানে ডিম দিয়েছি, আর কিছু আছে একবার করে দিয়েছি। দিয়ে আমি এই যে সবগুলোই হচ্ছে এমন করে নিলাম অফলাইনে, 4-5টা করে নিয়ে দেখানোর পরে। দিয়ে আমি এই যে কিছু ভাজছি, তা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে। আমি তো ভাবলাম যে মনে হয় হচ্ছে চামড়াটা দিয়ে মনে হয় ভালো হবে না, তা চামড়া দিয়েই ভালো হয়েছে। আমি এর আগে হচ্ছে বুকের মাংস, শুধু মুরগির যে বুকের মাংস সেটা দিয়েই করছিলাম, তাই এবার দেখলাম যে চামড়াটা দিয়েও অনেক সুন্দর হয়েছে এটা। এই যে আমি এখানে কিছু হচ্ছে ভেজে নিলাম, আর হচ্ছে কিছু আছে যে বাড়িতে রেখে দিলাম ডিপ ফ্রিজে, যখন মন চাইবে তখন মেয়েরা বের করে ভেজে খাবে। আর এইখানে যেগুলো ভাজছি এই যে সস দিয়ে পরিবেশন করছি। আর একটা আপনাদের সাথে ভেঙে একটু শেয়ার করছি যে কেমন হয়েছে দেখতে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক ভালো লাগছিল। পারলে আপনারা ট্রাই করতে পারেন, যে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।